পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, কিন্তু এটা তুই কোথা থেকে? স্পেশালি বৌদির জন্য এনেছি। সেটা বুঝলাম, কিন্তু ব্যাপার কিন্তু ভাবছি যে এশার বিয়েতে এসে কেন বৌদির জন্য গিফট এনেছি, তাই তো? সব ভাবা আছে। দুল দুটো এশার জন্য, আর হারটা বৌদির জন্য। আমার ছোট বোন বিয়ে করছে, তার জন্য কিছু না এনে পারি, তাই ভাগাভাগি করে এনেছে। কিন্তু কিন্তু এটা তুই পেলি কোথা থেকে? মানে দোকানে? কোত্থেকে পাবো? আরে দোকানে তো বুঝলাম, কিন্তু কিন্তু কোন দোকান থেকে সেটা তো বল আমাকে। ওই তো তোর বল না, ওই যে কাল্পনিক জুয়েলার্স। কাল্পনিক জুয়েলার্স? হ্যাঁ। সেটা আবার কোথায়? কল্পনায় মানে? ও টাকা স্লিপ, কল্পনা বলছি, ওই আমাদের ওখানে স্টেশনের ধারে। নাম শুনিসনি? বসিরহাট কাল্পনিক জুয়েলার্স, যাদের কোনো নাকি শাখা নেই। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ওরকম ড্যাব ড্যাব করে দেখার কিচ্ছু নেই। এটা তোরই হার ছিল, আমি চুরি করার পর ওটা আমার হয়ে গেল। ব্যাপারটা কি বলতো? তুই হার নিয়ে প্রশ্ন করছিস কেন আমাকে? হ্যাঁ, তোর কি মনে হয় সামান্য একটা হার তোদের আমি গিফট দিতে পারি না? না না, সেটা না। না, তুই আমাকে বিশ্বাস হচ্ছে না? সামান্য একটা হার আমি তোদের গিফট দিতে পারি? আরে হ্যাঁ, বিশ্বাস হচ্ছে রে, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো হুবহু এক দেখতে হার আমিও কিনেছিলাম। যা, তাহলে তো বৌদির একই রকম থেকে দুটো হার হয়ে গেল। তুই আমাকে আগে বলতে পারতিস। না, বৌদির জন্য নয়, বৌদির জন্য কিনিনি আমি ওটা। ওটা আমি অন্য একজনের জন্য কিনেছিলাম। অন্য একজন? ভাই কে? বল আমাকে, বল বল না। কি আমি আমাকে সেফ থাকবে কিন্তু? না, সেটা ইম্পর্টেন্ট নয়। আলটিমেটলি তো আমি তাকেও দিতে পারিনি হারটা, চুরি হয়ে গেছিল। কি কোইন্সিডেন্স ভাব, সেই একই রকম দেখতে একটা হার আমি কিনে এনেছি, তা তোর বউয়ের জন্য। তবে একটা জিনিস মাথায় রাখিস ভাই, যে চোর না তার কোনোদিন ভালো হবে না, তুই দেখে রাখিস। কত শখ করে তুই একটা হার কিনেছিস, তা অন্য একজনের জন্য, সেটা নাকি চুরি করে নিল। ছি! না না, আমি ভাবছি হুবহু এক দেখতে হার হয় কি করে, যেখানে আমি কিনেছি কলকাতা থেকে আর তুই কিনেছিস ওই কাল্পনিক জুয়েলার্স, যাদের নাকি কোনো শাখাই নেই। একরকম দেখতে চারটে বাচ্চা হয় মানুষের, আর তুই হারের কথা বলছিস? সেম কারিগর হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। ওটাই হয়েছে। এই, এটা তো খুব দামি রে, তুই এত খরচা করতে গেলি কেন? ভাই আমার, দামের কথা বলছিস? তোরা ছাড়া আমার আপন কে আছে বলতো? কাদের জন্য আর খরচা করবো তোদের ছাড়া? এই বাড়ি, এই ঘর, এই বিছানা সব আমরা দুজনে শেয়ার করতাম, তুই ভুলে গেছিস না এসব? ভুলিনি রে, তাই তো তোকে বারবার বলি মাঝে মাঝে অন্তত আয়, এসে থাক। গত 1 বছর ধরে তুই তো পুরো উধাও হয়ে গেছিস, কোনো পাত্তাই নেই তো। এ আর তোকে কি বলবো, আমার যে কি কেলো হয়েছে সেটা তোকে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না। আচ্ছা, মানে কি কি হয়েছে? তো 1 বছর আমার সাথে যা হচ্ছে তোকে বোঝাবো কি করে? যা ঝড় যাচ্ছে আমার উপর দিয়ে, এখন যে বেঁচে আছি এটাই অনেক। বাজে না বকে আমাকে বলবি কি হয়েছে। ছাড়, বাদ দে। আরে বল না, এরকম করছিস কেন? পুরো অভাগা রে ভাই, আমি পুরো অভাগা। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা কি সেটা বুঝতে পারি, বড় ভালোবাসার কাঙাল আমি। তাই যেখানেই সামান্য ভালোবাসা পাই ছুটতে চলে আসি, যেরকম তোদের বাড়িতে এসেছি তোদের কাছে ভালোবাসার লোভে। প্রথমে একটু সংকোচ হয়েছিল যে কে কিরকম ভাববে বা আমার সম্পর্কটা এরকম। সব থেকে বেশি ভেবেছিলাম আমি বৌদিকে নিয়ে, নতুন বৌদি, সে কি ভাববে, খারাপ ভাববে। তারপর ভাবলাম যে বৌদি যদি খারাপ ভাবেও বৌদিকে ভালো করে বোঝাবো যে বৌদি আমার তো কোনো দোষ নেই, সব আমার নিয়তি। আর তাছাড়া মামা বাড়ি বলে কথা, আশা করি কেউ গালমন্দ করে আমাকে অন্তত তাড়িয়ে দেবেন। এই না, তুই ভাবলি কি করে এই বাড়ি থেকে তোকে কেউ তাড়াতে পারে? শোন, আমি বলছি তোকে, ছোটবেলায় যতটা তোর এই বাড়িতে অধিকার ছিল এখনো ততটাই আছে। যখন ইচ্ছে আসবি, যখন ইচ্ছে থাকবি, বুঝেছিস? আহা, কি ইমোশনাল স্পিচটাই না দিলাম। দরজার ওপারে দাঁড়িয়ে বকুল নিশ্চয়ই এতক্ষণে ক্লিন বোল্ড। উফ, রাজনীতিটা বাবার নয়,
আমার করা উচিত ছিল। আরে ধরো ধরো ধরো, সামনে কিছু দেখতে পাচ্ছি না, কোন দিকে যাবো, বাঁ দিকে না ডান দিকে? এতগুলো একসাথে কি? আরে দাঁড়াও না রে বাবা, সত্যি নাচটা থেমলে গেল। এই রোশনি, তুই ক্ষীরটা রাখবি তো? বসিয়ে দে এবার। এসার এক্ষুনি স্নান হয়ে গেল বলে। আমি ক্ষীর রাঁধবো? না না, আমি এসব করতে পারবো না। মানে? তুমি অন্য কাউকে দিয়ে রাঁধিয়ে নাও। আর এতক্ষণ উপোস করে কে থাকবে? আমার স্কিন নষ্ট হয়ে যাবে না? তার মধ্যে বাড়িতে আজকে কত ভালো ভালো মেনু হচ্ছে, সেই সব মিস করি উপোস করে কেউ ক্ষীর রাঁধতে যায় নাকি? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এগুলো মিস করা শাস্তিযোগ্য অপরাধ। সেই জন্য আমি কি করেছি বলতো? কি করেছি? সব কটা টেস্ট করে নিয়েছি। হ্যাঁ রে দাদা ভাই, রান্না কেমন হয়েছে? যাকে বলে ফ্যান্টাবুলাস, কি? ফ্যান্টাস্টিক আর ফ্যাবিউলাস, তাই না মা? হ্যাঁ। আচ্ছা শোন না, তাহলে বল, তাহলে হবেটা কে? কে রাঁধবে ক্ষীরটা? আমাকে আর রাগিনীকে তো রাঁধতে নেই। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি আমাকে দিও, আমি রেঁধে দেবো। ঠিক, তাই কর। যাক বাবা, বাঁচা গেল। বেঁচে যেমন গেছিস তেমন একটা ব্যাপার না কেঁচে গেছে। কি? এই যে ক্ষীর রাঁধুনির শাড়ি, খুব দামি বুঝলি, সাউথ সিল্ক, দেখতে কি ভালো। দেখি দেখি একবারে। না 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 না, দেখা যাবে না, এটা তো অদিতির, কারণ ওই তো হচ্ছে ক্ষীর রাঁধুনি। এই দাদা ভাই, দাদা ভাই শোন না, ক্ষীর রাঁধুনি তো আমি ক্ষীর রাঁধবো তো। হ্যাঁ, ডিসিশন চেঞ্জ করে ফেললি সঙ্গে সঙ্গে। না না, আমি তো ভুলেই গিয়েছিলাম, এশার বিয়ের ক্ষীর রাঁধার কতদিনের শখ আমার। তাই না? আরে পড়ে যাবি, রোশনি। দিদির জন্য কুণালকে এতদিন কত ভুল বুঝে এসেছি। ভালো হয়েছে বাবা, এ বাড়িতে দেখা হয়েছে, সবটা এখন পরিষ্কার। কুণালটা সত্যি নিজের ভেতরে কত কষ্ট চেপে রেখেছে। দুই ভাইয়ের দেখছি খুব গল্প হচ্ছে। আসুন আসুন, দেখুন কুণাল আপনার জন্য কি গিফট এনেছে দেখুন। আমার জন্যে কি? দিচ্ছি। তোমাদের বিয়ের পর তো আমাদের প্রথম দেখা, তাই আমার তরফ থেকে সামান্য উপহার তোমার জন্য। আমার জন্য? মানে বৌদি, এটা আমি জানি আমার তোমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি তার জন্য আমাকে মারো, কিন্তু তোমাদের থেকে আলাদা করে দিও না। না, আমার কান নাও, মুলে দাও। আরে এই তো, তোমাকে আমার ব্যাপারে কনফিউজ করতে পেরেছি। আমি যে কি মাল সেটা বুঝতে বুঝতেই তোমার বয়স পেরিয়ে যাবে। বৌদি, কান যখন মূল্যে না, তাহলে কিন্তু গিফটটা নিতেই হবে। এর মধ্যে একটা হার আছে আর দুটো দুল। হারটা তোমার জন্য, দুল দুটো বোনের জন্য। দেখো, আমার জন্য কিন্তু এসবের দরকার ছিল। বৌদি, না করো না, দেখো এত কষ্ট করে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, নাও না, তুমি নাও। আর তাছাড়া আমি তোমার থেকে বয়সে বড়, কিন্তু বয়সে বড় লোকের কথা শুনতে হয় সবসময়, বল না। কুণাল, বড় মামা, এক্ষুনি তোমার ঘরে যাচ্ছিলাম। এই থাক থাক থাক, কেমন আছো বলো? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, একদম ভালো। তুই এসছিস শুনি তো এলাম। আরে কেদার জানে তুই এসছিস, মানে কোনো আপত্তি টাপত্তি করেনি তো? বাবাকে তো জানোই কিরকম ব্যস্ত থাকে, এইসব শোনার সময় আছে? আর পিসিও তো সেই এক, তোমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে দেবে না। আর আমার মনটা হয়েছে মায়ের মতো, তোমাদের না দেখে ভালোই লাগে না, তাই কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি আমি। বাবা দেখো না, কুণালদা আমার জন্য হার আর এসার জন্য দুল এনেছে। তাই নাকি? সামান্য। ও বাবা, এটা খুব দামি হার মনে হচ্ছে। এত টাকা তুই কোথায় পেলি? পকেট মানি। হ্যাঁ, পকেট মানি। পকেট মানিগুলো জমিয়ে জমিয়ে আমার কাছে যখন অনেকগুলো টাকা হলো না, সেখান থেকেই আমি বৌদির জন্য এই উপহারটুকু এনেছি। তোর এই কষ্ট করে জমানো টাকা দিয়ে এত দামি কি দরকার ছিল? বাবা, একটু আগে আমিও এটাই বলছিলাম ওকে। কুণাল, তুই এসছিস এটাই আমাদের কাছে অনেক। না না, এইটা তুই ফিরিয়ে নিয়ে যা। কি বলছো বড় মামা? আমি নিয়ে এলাম। দেখ, একই কেদার জানে না তুই এখানে এসছিস, তার মধ্যে এসব দামি গিফট, এটা আমরা নিতে পারবো না। দেখো বড় মামা, টাকা আসবে আবার চলে যাবে,
কি হয়েছে? আর তো তোমরা তো আমার সাত খুলে, তোমরা ছাড়া তো আর কেউ নেই আমার। তোমাদের জন্য সামান্য গিফট এনেছি আমি বড় মামা। বৌদি বৌদি গিফটটা অ্যাকসেপ্ট করাতে আমি আমি খুব খুশি হয়েছিলাম। বড় মামা প্লিজ আর না করো না, নিয়ে নাও না গিফটটা। আমি কিন্তু খুব কষ্ট পাবো। তাহলে কি বলবো বল, থাক তাহলে। শোন কুনাল, তোদের কথা হয়ে গেলে একবার আমার ঘরে আসিস, দরকার আছে। আচ্ছা। বড় মামা আবার কি বলবে কে জানে? আমাকেও ক্ষীর খাইয়ে দাও না। আচ্ছা ছেলে হয়েছে তো আমার, যে যা করছে তাই করবে বলছে। দেখিস মাসিমণির বিয়ে হচ্ছে দেখে আবার বলে বসিস না মাম্মা মাম্মা আমিও বিয়ে করব। এদিকে আয়, একটা জিনিস দেখাবো। না না, ডাব্বু বিয়ের কথা বলতেই পারে না। ও বাচ্চা হলে কি হবে, যথেষ্ট বুদ্ধি ধরে, বুদ্ধিমান। ও জানে যে এই বাড়িতে বউ নিয়ে এলে শাশুড়ি তার কি হাল করবে। বেচারা ডাব্বু। অমনি না, দিন নেই ক্ষণ নেই, খালি সুযোগ পেলি আমার পেছনে লাগা। তোদের না অভ্যেসটাই খারাপ হয়ে গেছে। কি বলছিস? এই চুপ চুপ চুপ, না চিন্তা করুন, এই ওর পেছনে একদম লাগবে না, একদম না। ঠিক আছে রোশনি, আজ একটা খুশির দিন, আর এই খুশির দিনে তোমার মুখ বেজার করে থাকলে ভাল লাগে বলো? আর তাছাড়া তুমি হচ্ছ এই সমস্ত অনুষ্ঠানের হোস্ট, তাই না কাকুমণি? একদম ঠিক কথা বলেছো। এলইডি স্ক্রিনটা কোথায় ফিট করব? কি ব্যাপার, এটা আমাদের বাড়ির জন্য নাকি? এই রোশনি, হ্যাঁ তুই এটা অর্ডার করেছিস? আমি? এই এলইডি স্ক্রিনটা? কই না তো, আমি এলইডি স্ক্রিন অর্ডার করতে যাব কেন? আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা এসব কিছু অর্ডার করিনি। না না, কোনো ভুল হচ্ছে না। আমাকে শেখর রায়ের বাড়িতেই আসতে বলা হয়েছে। আপনাকে কে আসতে বলেছে বলুন তো? আমি। তুই কেন? কালকে বাবা তোমাকে একটা সারপ্রাইজের কথা বলেছিল না, এটাই তো সেই সারপ্রাইজ। অ্যাকচুয়ালি আমরা ভাবলাম এই বিয়ের জায়গাটাকে যদি এলইডি স্ক্রিন দিয়ে ডেকোরেট করে দেওয়া যায় তাহলে বিয়েটা লাইভ দেখা যাবে, আর যদি কোনো ইন্টারেস্টিং ভিডিও থাকে তাহলে সেটাও দেখানো যাবে, বেশ মজা হবে। খুব ভালো, ভেরি গুড আইডিয়া। ঠিক আছে, তোরা যা পারিস তাই কর। যাক, এই বিয়েতে অন্তত তোরা একটা কাজের কাজ করলি। আসবো বড় মামা? আয় আয়। হঠাৎ আলাদা করে ডেকে পাঠালে, আমি কি কিছু ভুল করেছি মামা? হ্যাঁ, ভুল তো করেইছিস, ওই জন্যই তো ডেকে পাঠালাম। কি ভুল করেছি মামা? ওই যে তখন বললাম অত দামি গিফট কেনা তোর উচিত হয়নি। দেখো মামা, ঋষির বিয়েতে আমি থাকতে পারিনি, তা সত্ত্বেও কিন্তু ঋষি আর বৌদি গিয়ে বাবাকে, মানে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে এসছে। বাবা কোনো রকম রেসপন্ড করলো না, কিন্তু আমার তো খারাপ লাগে না। তাই গোটা পরিবারের তরফ থেকে বৌদি আর এশাকে এই সামান্য উপহারটুকু দেওয়া তো আমার কর্তব্য মামা। এত বড় হয়ে গেলি কুণাল, হ্যাঁ? পরিবারের সবার হয়ে কর্তব্য পালন করছিস, ভালো ভালো। নে ধর। এটা কি চেক? দেখ, ওই হারটার কত দাম আমি তো জানি না, হয়তো এর চেয়ে বেশি হবে, তবু আপাতত তুই এই 5 লাখ টাকা রাখ। 5 লাখ? আমি ঠিক শুনছি তো? কি রে, ধর।
এসব কি বলছো মামা? আমি তো সামান্য হাতটা এমনি আর কি ভালো মনে। বেশি পাকামি করবি না কুণাল। হ্যাঁ ঠিকই, তুই ভালোবেসে গিফট এনেছিস, সেটা ফিরিয়ে দেওয়া উচিত নয়, কিন্তু এইটা যদি ফিরিয়ে দিস আমার হাতে মার খাবি কিন্তু। মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। এসবের আবার কি দরকার ছিল? তোমার যা বড় মন, তোমার মতো বড় মন যেন আমার সব গুরুজনরা পায় মামা। লটারি জিতে গেলাম তো ভগবান, থ্যাংক ইউ। জাস্ট ভাবতে পারছি না। কপাল ফিরছে কুণাল, কপাল ফিরছে তো মামা। এতক্ষণে বোধহয় বিয়ের মণ্ডপে এলইডি স্ক্রিন লাগানো হয়ে গেছে বলুন। হয়ে গেছে। আরে আস্তে আস্তে কোথায় যাচ্ছি তো? আরে আসুন 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 আসুন। কেমন আছেন? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আপনারা? মা, ডাক্তার কাকার কাকিমা আসছেন দেখো। আচ্ছা ইনি কে? ওই যে শুনলেন ডাক্তার কাকা, ডক্টর সাহা, খুব বড় ফিজিশিয়ান, বাবার বন্ধু। আর ওনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রী। কিন্তু এসা, ওই তো এসা। আরে চলো চলো, এসো এসো। এসা মা, কেমন আছো তুমি? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, এই তো তোমার বিয়েতে এলাম। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক। কেমন আছো? ভালো আছি। এটা তোমার জন্য। এই রোহন। হ্যাঁ বলুন। তোমরা এশার বিয়েটা এত তাড়াহুড়ো করে কেন দিচ্ছ বলো তো? শুনেই কিন্তু ভীষণ অবাক হয়েছি। হ্যাঁ কি হয়েছে, ওই ছেলের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, হার্ট অ্যাটাক করেছেন। তো ওনার ইচ্ছে বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়ো করে। আরে কেমন আছো সমর? আপনি কেমন আছেন বলুন? কতদিন বাদে দেখা হলো। অনেক দিন, খুব আনন্দ লাগলো এসেছেন। আসুন আপনাকে ঋষি স্ত্রীর সঙ্গে আলাপ করে দিই। ও, ওর বিয়ের সময় তো আপনি অস্ট্রেলিয়া ছিলেন। হ্যাঁ একটা মেডিকেল কনফারেন্স ছিল, তো ঋষির বিয়েতে আসতে পারেন। হ্যাঁ এই যে গোকুল। থাক 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 থাক। খুব মিষ্টি মেয়ে, ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। আপনারা এসেছেন শুনলে বাবা মা খুব খুশি হবে, আমি ডেকে আনছি। আরে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তোরা এত ব্যস্ত হো না তো। কিন্তু ঈশা তো খুব সুন্দরী, তা ছেলে কি করে? হ্যাঁ ওর সঙ্গে তো একটা ব্রাইট। ছেলে একেবারে হীরের টুকরো, কোনো তুলনাই হয় না ছেলের। একদম। ছেলের আর একটা পরিচয় আছে, হলো মন্ত্রী রজতাভ রক্ষিতের ছেলে। তাই? কিন্তু মন্ত্রীর হার্ট অ্যাটাক করলো, অথচ খবরটা নিউজ পেপারে পেলাম না তো। আঙ্কেল, আমরা সবাই কিন্তু এশার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। মানে এত আয়োজন, এত কিছু, সব কিন্তু এশার খুশির জন্য, এশা যাতে খুশি হয়। না 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 ছোট বৌদি, তুমিও আমার পাশে থাকতে পারলে না সবার মতো? তুমিও এই বিয়েতে রাজি হয়ে গেলে? তুমি তো আমাকে প্রমিস করেছিলে না, মনে আছে? তুমি আমায় বলেছিলে একটু ভরসা রাখো এসা, আমি সব ঠিক করে দেব। রেখেছিলাম তো ছোট বৌদি, সব থেকে বেশি ভরসা আমি তোমায় করেছিলাম। কই আমার ভাগ্য বদলাতে তো তুমি পারলে না। কেন করলে এরকম? তুমি কেন করলে? উত্তর দাও, কেন করলে তুমি এরকম? উত্তর দাও না ছোট বৌদি, চুপ করে আছো কেন? বলো না কেন করলে? দেখো দেখো না, এই সব কিছুর মাঝে আমি কেমন একা হয়ে গেলাম, বড্ড একা, কেউ নেই, বড্ড একা লাগছে আমার ছোট বৌদি। আমরা সবাই কিন্তু এশার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। মানে এত আয়োজন, এত কিছু, সব কিন্তু এশার খুশির জন্য, এশা যাতে খুশি হয়।
তাহলে আজ আমি আমার ভাগ্য নিজেই বদলাবো। তোমার থেকে আমাকে আলাদা করার সাধ্য শুধুমাত্র আমার আছে দীপ, আর কারণ নেই। স্যার এলইডি ফিট করা হয়ে গেছে। ও থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা। ব্যাস, অরুণাবকে বেঁধে ফেলার চক্রব্যূহ তৈরি। ঈশা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে তুমি মুক্ত।